হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স মেডিসি চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। দেখে নাও, এখানে বডি ভালো করে দেখে নাও কী বলছে। দুটি ভেক্টর, এ ভেক্টর বলেছে কত 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ও বি ভেক্টর বলেছে কত 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখানে কোশ্চেনে বলেছে এই দুটি ভেক্টর এ অ্যান্ড বি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, কোণ কত, সেটা কিন্তু নির্ণয় করতে হবে। দেখে নাও কী করে করবো। ধরিলাম দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে একটা ফর্মুলা আছে, ভালো করে দেখে নাও। যদি দুটি ভেক্টর এ আর বি হয়, তাহলে এ আর বি কে ডট করলে ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় মড এ ভেক্টর মড বি ভেক্টর ইন্টু কস থিটা। এটা ফর্মুলা। এখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। এখান থেকে তোমরা কস থিটাটা বার করে নিতে পারো। তাহলে কস থিটা কত আসবে? কস থিটা আসবে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর আর মড বি ভেক্টর। এবারে ভ্যালুগুলো আমরা পুট করছি, দেখে নাও। তাহলে অতএব তাহলে কস থিটা কত আসছে? কস থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ মড বি। তাহলে এ ভেক্টর কত আছে? এ ভেক্টর আছে আমাদের 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট বি কত আছে? বি আছে আমাদের 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই মড এ মড বি। মড এ মানে কি? এ তো এটা দেওয়া আছে, তাহলে এ ভেক্টর যদি এত হয় তাহলে মড এ কত? রুট আন্ডার এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ 2 স্কোয়ার মানে 4 প্লাস জে ক্যাপের সহগ -3, -3কে স্কোয়ার করলে কত আসবে? 9। তারপরে কে ক্যাপের সহগ 4 মানে 4 স্কোয়ার মানে 16। আবার রুট আন্ডার মড বি। বি যদি এত হয় তাহলে মড বি কত? দেখো বি এর ক্ষেত্রে আই ক্যাপের সহগ 5, তাই যেখানে আই জে আর কে ক্যাপের সহগগুলোকে স্কোয়ার করে জাস্ট যোগ করতে হবে। তাহলে আমরা মডটা পেয়ে যাবো। তাহলে এখানে বি ভেক্টরের মড চেয়েছে, তাহলে কত? 25 প্লাস -2 স্কোয়ার মানে 4 প্লাস 4 স্কোয়ার মানে 16। তাহলে কত হচ্ছে দেখে নাও, ইকুয়াল টু কস থিটা। লবে কি আছে? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট কত? 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ডটের নিয়মটা হচ্ছে, দেখে নাও, এখানে আয়ের সাথে আইটা যাবে, 5 দুগুণে 10, তারপরে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 প্লাস প্লাসে প্লাস, 4 4-এ 16 বাই কত আসছে? রুট আন্ডার 4 9 13, 13 আর 16 যোগ করলে কত? 29, রুট 29 রুট আন্ডার 25 4-এ 29, 29 আর 16 যোগ করলে কত আসবে? 45, 45। তাহলে কত পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি, দেখে নাও, 10 যোগ 6 করলে 16, 16 আর 16 যোগ করলে 32, 32 বাই রুট আন্ডার 29 রুট আন্ডার 45। এটা পেলাম কিন্তু আমরা কস থিটা। কিন্তু এখানে চেয়েছে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, কোণ কত। তাহলে অতএব থিটা কত হবে? থিটা হবে কস, এপারে আসলে কস ইনভার্স 32 বাই রুট 29 রুট 45। এটা হচ্ছে নির্ণয় অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, এরকমভাবে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আচ্ছা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটা ফিজিক্স মেডিসি, এটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।